আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে মূলত এআই নিয়ে, এআই রিলেটেড। আমরা যারা এআই নিয়ে খুব অস্থির, হতাশা এবং বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা এবং এটা নিয়ে খুব উদগ্রীব হয়ে আছি তাদের উদ্দেশ্যে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এআইটা আসলে কি? এআইটা মূলত হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে বলি অর্থাৎ আমি একটু বাস্তবিক জীবনের উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে ধরেন আপনি আপনার একটা ডুপ্লিকেট কপি। আপনি যে কাজগুলা করেন সেই কাজগুলা সে করতে পারে। আপনি যে চিন্তাভাবনাগুলা করেন তাকে ওইভাবে যদি আপনি করেন, ট্রেন আপ করেন সে ওইভাবে চিন্তাভাবনা করতে সক্ষম। তারপর আপনার যে দৈনন্দিন কাজগুলা সেগুলা সে করে দিতে সক্ষম। সেটা হোক অফিস, আদালত, ঘর, বাড়ি থেকে শুরু করে সব জায়গায়। এখন সব জায়গায় তো আর একটা এআই দিয়ে কাজ করা সম্ভব না। সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের এআই থাকে, টুলস থাকে। আপনার যে দৈনন্দিন কথোপকথন, গল্প লেখা, স্টোরি লেখা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনার যে ডুপ্লিকেট কপিটা আছে সেটাই করতে পারে। তো এটাই মূলত হচ্ছে এআই। এখন এআই যদি আপনি বলেন যে আমি বইয়ের ভাষায় একটু ব্যাখ্যা করতে চাই বা বইয়ের ভাষায় শুনতে চাই, সেটা আপনি বই পড়লে বুঝতে পারবেন বা ডকুমেন্টেশন দেখে অথবা নিউজ দেখে অথবা যেকোনো জায়গা থেকে আপনি এটা ক্যাপচার করতে পারবেন। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মূলত আমি এর কাজটা বুঝাচ্ছি। এখন আমাদের ভিতরে ভুল ধারণা আছে। যেটা হচ্ছে আমরা খুব অস্থির হয়ে যাচ্ছি যে আসলে এআই সম্ভবত আমাকে সম্পূর্ণ রিপ্লেস করে ফেলবে এবং আমি হয়তোবা ভবিষ্যতে কোনো কাজ করতে পারবো না। সব জায়গায় এআই এর হাত চলে আসতেছে। হ্যাঁ, এই বিষয়টা সঠিক। সব জায়গায় এআই ইমপ্লিমেন্ট হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে যে এটা একটা মেশিন। এই মেশিনের তার সীমাবদ্ধতা আছে। আমাদের যেরকম ইনশাআল্লাহ কোনো সীমাবদ্ধতা নাই। আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি। বিভিন্ন লজিক আমরা আ তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ডিসিশন মেক করতে পারি। তো এই যে বিষয়গুলা, এগুলা হয়তোবা আমার এআই সম্পূর্ণভাবে এখনো পারফেক্ট না। হয়তোবা ভবিষ্যতে এটা পারফেক্ট হয়ে যাবে অথবা পারফেক্ট করা হবে অথবা পারফেক্ট ভাবে তৈরি করা হবে। তো আমরা জানি যে আমাদের কান্ট্রিতে অর্থাৎ আমাদের দেশে আমরা নরমালি অন্যান্য দেশ থেকে প্রায় টেকনোলজির দিক থেকে বললেও আমরা ১০০ থেকে ২০০ বছর পিছনে আছি। তো যখন হুট করে কোনো একটা বিষয় আমাদের সামনে চলে আসে বা ট্রেন্ডে পরিণত হয়, তখন আমরা এটা নিয়েই শুধু পড়ে থাকি সারাদিন। বা এটা নিয়ে আমরা আলোচনা গবেষণা তো আমরা করি না। আলোচনা, সমালোচনা, তারপরে এটা নিয়ে মিম, ট্রল এগুলাই আমরা করতে পারি। মূলত আমাদের কাজই হচ্ছে এটা সম্ভবত। এবং এটা নিয়ে হতাশা তৈরি করা, এটা নিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করা। এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি কাজ করি। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা না, এটা বিভিন্ন ধাপে আছে, স্টেজে আছে। যেমন আপনি ঘরের ভিতরে যে ক্লিনের কাজ করতেন, হ্যাঁ? তো সেখানে ধরেন আগে আপনি একটা ব্রাশ দিয়ে রেগুলার ক্লিন করতেন। সেই জায়গায় ধরেন একটা এআই মেশিন আসছে, সে সম্পূর্ণ ঘরটাকে ক্লিন করে রাখে। তো ওর কাজ হচ্ছে এটা। যেমন আপনি অফিসে গেলেন, অফিসে আপনি কিছু রিপোর্টিং করতেন। রিপোর্টিংটা আপনি আপনার বসকে মেইলে পাঠাতেন। সেই কাজগুলো এআই এখন স্বয়ংক্রিয়ভাবে একটা সফটওয়্যার সিস্টেম, সে সেটাকে করে দিয়ে আপনার বসকে এটা ইনফর্ম করতেছে। তো এই যে বিষয়গুলা করতেছে, সেটা কিন্তু আপনি যে কাজগুলা করতেন, সেই কাজগুলাই সে করতেছে। অর্থাৎ আপনার ডুপ্লিকেট কপি হয়ে সে কাজগুলা করতেছে। তো এখানে মেশিন মূলত মেশিন লজিক, হ্যাঁ? ইলেকট্রনিক্স একটা জিনিস। সেই বিষয়টাই আমাদেরকে আ বিভিন্ন আউটপুট দিচ্ছে, বিভিন্ন আমাদের কাজে সহায়তা করতেছে। তো এটাই তো হচ্ছে এআই। এখন এআই থেকে তো আপনি যদি একদম 100% ফলাফল চান, সেটা হয়তোবা আপনি এখনো পাবেন না। হয়তো ভবিষ্যতে সেটা তৈরি হবে বা ভবিষ্যতে সে মেক করতে পারবে। এখন আমরা বিভিন্ন ভিডিও তৈরি করতেছি, বিভিন্ন গল্প আ তৈরি করতে চাচ্ছি তার থেকে। হ্যাঁ? সে যতটুকু সম্ভব তার কোয়ালিটি যতটুকু আছে বা তার ক্যাপাবিলিটি যতটুকু আছে, সে ততটুকু আপনাকে দিতে পারতেছে। এরকম না যে এটা ভবিষ্যতে সে সম্পূর্ণভাবে দিতে পারবে না। সে সম্পূর্ণভাবে দিতে পারবে। হয়তোবা আপনাকেও রিপ্লেস করার সম্ভাবনা থাকতে পারে। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা আর কিছুই না, একটা মেশিন। তার ভিতরে কিছু লজিক সেট করা আছে। তার ভিতরে কিছু প্রসেসিং ক্ষমতা আছে। যেটা আগে ছিল না, এখন নতুন করে এটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। চিন্তা শক্তি, তার ডিসিশন নেয়ার শক্তি, তারপরে তার আরো বিভিন্ন ধরনের এলিমেন্ট উপাদান দিয়ে তাকে তৈরি করা হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মূলত আপনি যে কাজগুলা করেন সেই কাজগুলাই মূলত একটা মেশিনে করে দিতেছে। আর সেটাকে আমরা বলতেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ সে কৃত্রিমভাবে সেটাকে তৈরি করতেছে, রিসার্চ করতেছে, এনালাইসিস করতেছে। এটাই মূলত এআই। এখন আমরা তো অনেকেই এআইটাকে অনেকে ভগবান মনে করতেছি। অনেকে মনে করতেছি যে আসলে
এটা সম্ভবত পৃথিবীর সব কিছু করে ফেলবে, আমরা শুধু বসে থাকবো, আমাদের ভিতরে কোনো কিছু করার অ্যাবিলিটি থাকবে না, আমাদের কাজগুলো সব সে করে ফেলবে। এই যে ভুল ধারণা, ভুল ব্যাখ্যা আমাদের ভিতরে সবসময় জন্ম নেয়। আমরা যারা বাংলাদেশি লোকজন আছি বা হচ্ছে আমরা যারা আমাদের কান্ট্রিতে আছি, দেশে আছি, তাদের ভিতরে সবসময় এরকম একটা ভুল জিনিস আমাদের ভিতর তৈরি হয়ে থাকে এবং এটা নিয়ে আমরা অপপ্রচার চালাতে থাকি। আবার অনেকে এটাকে এই এআইটাকে বেস করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে তারা ইমপ্লিমেন্ট করতেছে বা হচ্ছে এগুলো তারা ইউজ করতেছে। তো এটার কিন্তু সীমাবদ্ধতা আছে, এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। আমি শুধু ভালোটা নিয়ে আলোচনা করলাম, তার খারাপটা নিয়ে আলোচনা করলাম না, অথবা আমি তার শুধু খারাপ দিকগুলো দেখলাম, তার ভালোগুলো নিয়ে আলোচনা করলাম না, সেটা কিন্তু আসলে সঠিক না। সেটা কিন্তু কোনো বুদ্ধিমান লোকের কাজ না। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এআইটা সম্পর্কে জানতে হবে। কোন এআই বা কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাকে কোন ধরনের কাজ দিতেছে। এখন আসি হচ্ছে আমরা কেন এটা নিয়ে এত উদগ্রীব বা আমাদের ভিতরে কেন বা আমরা বাংলাদেশি লোকজন কেন এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা করতেছি সেই বিষয়টা নিয়ে, বা আমরা কেন এত অবাক হচ্ছি সেই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে দেখেন, এআই কিন্তু হুট করে আসে নাই। এআই কিন্তু স্টার্ট হয়েছে অনেক আগ থেকে। বছর পর বছর এটা ডেভেলপ হয়েছে। বছরের পর এটা নিয়ে রিসার্চ করেছে। তারপরে হচ্ছে এটা ফাইনাল রিলিজ একটা ভার্সন আসছে আমাদের সামনে এবং সেটা নিয়ে আমরা হচ্ছে কোনো কাজ করতে পারছি, ইনস্ট্যান্ট কোনো উত্তর পাচ্ছি বা হচ্ছে কোনো একটা কাজ যেটা কঠিন হতো সেটা আমাদেরকে সহজ করে দিচ্ছে। তো এই যে বিষয়টা, সেটা নিয়ে কেন আমরা হচ্ছে এত বেশি উদ্গ্রীব? বাহিরের কান্ট্রি কেন না? বা বাইরের যে দেশগুলো আছে সেগুলা কেন এটা নিয়ে এত বেশি মাতামাতি করতেছে না? সেই বিষয়টা হচ্ছে যে এই কারণে, ধরেন আপনার বাড়িতে একটা আপনি ভুট্টা ভাঙার মেশিন নিয়ে আসছেন, যেটা দিয়ে হচ্ছে মূলত ভুট্টাগুলো ভাঙবে, হ্যাঁ? এখন আপনি কিন্তু এর প্রসেসিং থেকে শুরু করে, নিয়ে আসা থেকে শুরু করে সবসময় আপনি এর সাথেই ছিলেন এবং যখন ভুট্টাটা ভাঙতেছে, উৎপাদন হচ্ছে, তখন আপনি ছিলেন। কিন্তু আপনার আশপাশের যে লোকগুলা আছে বা আপনার আশপাশের সমাজের যে লোকগুলা আছে তারা কিন্তু এটা কখনো দেখে নাই। হুট করে আসে মতন তারা এসে আপনার এটা দেখার জন্য সবাই চলে আসবে, দেখবেন যে ভিড় জমাবে। তো আমরা হয়ে গেছি, আমাদের বাংলাদেশের লোকজন হয়ে গেছে এরকম যে আশপাশের লোকের মতো, যে কোনো একটা টেকনোলজি যখন আসতেছে, যখন কোনো একটা বিষয় আসতেছে, তখন আমরা এটা নিয়ে দেখার জন্য সবাই এটা নিয়ে মানে লাইন ক্রিয়েট করি, জাম তৈরি করি বা হচ্ছে আমরা সেখানে গ্যাদারিং করা শুরু করি এবং সবাই এটাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিতে থাকে। কেউ বলতেছে এআই হারাম, কেউ বলতেছে এআই হালাল, কেউ বলতেছে যে এআই ইউজ করা যাবে না, কেউ বলতেছে এআই ইউজ করলে আমাদের এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, কেউ বলতেছে আমাদের এআই ছাড়া চলবে না। হ্যাঁ? তো এই যে বিভিন্ন ধরনের কনভারসেশন কেন হচ্ছে? মূলত হচ্ছে যে আমরা এটা সম্পর্কে আগে থেকে কোনো খোঁজখবর রাখি নাই। এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা কিভাবে আগ থেকে প্রসেসিং হচ্ছে। যদি আমরা এটাকে আগ থেকেই অ্যাকসেপ্ট করে নিতাম বা হচ্ছে আগ থেকেই এটা সম্পর্কে আমরা জানতাম, বিভিন্ন মিডিয়া, নিউজ, ডকুমেন্টেশন, রিসার্চ পেপার। কারণ এই যে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার তৈরি হয়, এগুলো কিন্তু বিভিন্ন আ সংস্থা বা বিভিন্ন আ অর্গানাইজেশন এগুলাকে কি করে? পাবলিশ করে দেয় এবং প্রতিনিয়ত এগুলা কিন্তু আপডেট আসতেছে যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। আমরা কিন্তু সেই ট্রেন্ডে নাই। আমরা আছি হচ্ছে কি, ওই যে আমাদের টিকটকার কি করলো, আমাদের কোন ইউটিউবার কি করলো, কোন হুজুরে কি করলো, এই বিষয়গুলা নিয়ে আমরা বেশি মাতামাতি করি। যার কারণে যখন হুট করে নতুন একটা বিষয় আসে, আমাদের ভিতর হতাশা শুরু হয়। আমাদের ভিতরে আ বা একটা ধরনের আ গ্যাঞ্জাম টাইপের জিনিসপত্র শুরু হয় এবং এটা নিয়ে খুব আমরা হতাশায় থাকি বা হচ্ছে আমরা এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা করতে থাকি। কিন্তু আমাদেরকে কিন্তু এটা করা উচিত না। আমাদেরকে করা ছিল যে একটা বিষয় যখন আমাদের সামনে আসছে, এটার ভালো দিক, খারাপ দিক সবকিছু জেনে আমরা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি এবং এটাকে আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি এবং আমাদের দেশের জন্য কতটুকু বেনিফিট হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করা, রিসার্চ করা। যদি আমাদের সেই সামর্থ্য থাকে, আমরা নতুন একটা সিস্টেম দাঁড় করানো, যাতে করে আমরা এটাকে বিট দিতে পারি। কারণ এআই যে আপনাকে দিবে এটা তো ফ্রি না। আমরা যে ইউরোপ আমেরিকা থেকে যে টেকনোলজিগুলা পাই, ১ম দিকে হচ্ছে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়। পরবর্তীতে প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম করে দেয়া হয়। তো এই যে এটাকে নতুন করে আমরা তৈরি করার চিন্তাভাবনা, সেই বিষয়টা আমাদের ভিতরে নাই। আমরা হচ্ছে যে একটা বাউন্ডারির ভিতরে সেটআপ হয়ে গেছি যে আমাদেরকে যাই বলানো হয়, আমাদেরকে যাই শিখানো হয় এবং যাই দেখানো হয়, সেই বিষয়ের ভিতরে আমরা সীমাবদ্ধ। আমরা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারি না। কারণ আমাদেরকে ওইভাবে সম্ভবত আমাদের সমাজ, আমাদের দেশ বা আমাদের আ পরিবার সেভাবে হচ্ছে তৈরি করা হয়েছে। যার কারণে আসলে আমরা
ওইভাবে চিন্তা করতে পারি না, ক্রিয়েটিভ কোনো কিছু ভাবতে পারি না। নতুন কোনো কিছু আসলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এটাকে আমরা অনেক সময় খারাপভাবে ব্যবহার করি। অনেক সময় আমরা এটাকে আ তিরস্কার করি। বিভিন্ন ধরনের ফতুয়া জারি করি। বিভিন্ন জনে বিভিন্ন রকমে এটাকে যার, যার আঙ্গিকে থেকে সে হচ্ছে আলোচনা শুরু করে। কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল না। উচিত ছিল যে আমরা একটা বিষয় যখন আসছে সেই বিষয়টাকে সুন্দরভাবে সেটাকে আ যদি বলি মীমাংসা করি বা হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করি। সেটাকে নিয়ে আমরা রিসার্চ করি, এনালাইসিস করি এবং আমাদের দেশের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি হবে বা এটা দিয়ে আমরা কি করতে পারবো? এই বিষয়গুলা নিয়ে যদি আমরা ভাবতাম তাহলে আসলে আমাদের ভিতরে এই ধরনের কনফিউশন, এই ধরনের হতাশা, এই ধরনের অস্থিরতা তৈরি হইতো না। তারপরে আমরা আসি হচ্ছে যে আমাদের ভিতরে আসলে গবেষণা করা, কোনো কিছু নতুন সৃষ্টি করা বা ক্রিয়েট করা বা মডিফিকেশন করা এই বিষয়টা আমাদের ভিতরে একদমই নাই। আমরা যেটা করি হচ্ছে যে একটা বিষয় আসছে সেটা যতদিন আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে সেটা আমরা ততদিন অ্যাকসেপ্ট করতেছি। আর যখন ফ্রি সার্ভিস দিচ্ছে না তখন সেটাকে আমরা বলতেছি, এটা তো আমাদেরকে বদ্ধ করে দিল। টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না। এই হচ্ছে, সেই হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের কমেন্ট করতে থাকি। তো মূলত হচ্ছে আমরা মানুষের দিলে, ফ্রি দিলে আমরা নিতেছি। যেমন আমরা যদি বিভিন্ন টেকনোলজির কথা বলি, আমাদেরকে কিন্তু অনেক টেকনোলজি ওপেন সোর্স করে দেয়া আছে, ফ্রি দেওয়া আছে। সেগুলো আমাদেরকে যতদিন দিচ্ছে আমরা ততদিন এটাকে আ গিলতেছি। কিন্তু আমরা কখনো চিন্তা করতেছি না আসলে আমি কি এরকম একটা জিনিস তৈরি করতে পারবো কিনা? বা আমার এরকম একটা জিনিস, আমার দেশের এরকম একটা জিনিস তৈরি করার সক্ষমতা আছে কিনা? সেই বিষয়টা কিন্তু আমাদের ভিতরে নাই, কারো ভিতরে নাই। একদম আপনার প্রত্যেকটা সেক্টরে ধরেন, কোনো সেক্টরে এই অবস্থা নাই। প্রত্যেকটা সেক্টরে হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি সেট করা। সেই গণ্ডির বাহিরে কেউ কোনো কিছু চিন্তা করবে না। ওটা নিয়ে সারা জীবন চলতেছে এবং ওই আমাদেরকে যে ভাঙ্গা ট্রেনের বগি দিয়েছে, সেই বগিটাই চলতেছে সারা জীবন, যুগ, যুগ ধরে। নেক্সট হচ্ছে যে আমাদের যারা স্টুডেন্টরা আছে, আমাদের স্টুডেন্টদের অবস্থাও সেম। দেখেন আপনি স্কুল জীবন, আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এতগুলা আপনি পড়াশোনা করে আসছেন, এতগুলা আপনি কারিকুলাম শেষ করে আসছেন বা হচ্ছে এতগুলা ডিগ্রি আপনি নিয়ে আসছেন। শেষে এসে আপনাকে কি করতে হয়? আবার আপনাকে কোর্স করতে হয়। আবার আপনাকে নির্দিষ্ট কোনো বিষয় শিখতে হয়। কেন? আপনার এই যে আপনার শিক্ষা জীবন, আপনার শিক্ষা জীবনটাই তো একটা শিক্ষা। আপনি কি এখান থেকে কোনো শিক্ষা নিতে পারেন নাই? কি করছেন এই এত বছর পড়াশোনা করে বা হচ্ছে এত কিছু করে কি করলেন এতগুলা ডিগ্রি নিয়ে? শেষে যদি আপনাকে আবার এসে কোর্স করা লাগে, আপনাকে এসে যদি আবার ট্রেনিং করা লাগে, হ্যাঁ, ট্রেনিং বলতেছি না এটা খারাপ। আপনার কোনো একটা নির্দিষ্ট বিষয় শিখার জন্য আপনার ট্রেনিং করা লাগবে। কিন্তু দেখেন বেসিক অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার স্কুল জীবনের শেখার কথা, যেগুলো আপনার আ কলেজ জীবনে শেখার কথা। সেই বিষয়গুলো আপনাকে আবার শেষ বয়সে আইসা যখন আপনার আ বয়স প্রায় মাঝামাঝি অবস্থানে সেখানে এসে আপনাকে আবার শিখা লাগতেছে। কেন? কারণ আমাদের সিস্টেমটা, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ওইভাবে তৈরি হয়েছে বা আমরা ওইরকম আবদ্ধ একটা গণ্ডির ভিতরে আটকে গেছি। যার কারণে আমরা এখান থেকে বের হতে পারছি না। তো আমাদেরকে ইনশাআল্লাহ সামনের দিনগুলাতে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে। আমরা আলোচনা সমালোচনা না করে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করার চেষ্টা করা, কোনো একটা বিষয় নতুন করে ক্রিয়েট করা, সেই ধরনের সক্ষমতা তৈরি করতে হবে। আর আশা করি আমাদের এই প্রজন্ম বা সামনের প্রজন্ম এই বিষয়গুলা নিয়ে ইনশাআল্লাহ সচেতন থাকবে। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার কিন্তু আমাদের বাংলাদেশে এখনো দেখেন কেউ কোনো কিছু এখনো এটা নিয়ে তৈরি করতে পারে নাই বা এরকম কোনো কিছু সিস্টেম দাঁড় করানো বা কোনো কিছু করা এরকম আসলে হয় নাই। কারণ এটা করতে দীর্ঘ সময় দরকার। এখন আসি হচ্ছে আমরা বাহিরের কান্ট্রি বা বাহিরের দেশের যে লোকজন আছে, স্টুডেন্ট আছে, চাকরিজীবী আছে, সাধারণ পিপল আছে, তারা কেন এই নিয়ে এত উদ্বিগ্ন হয় না? কারণ হচ্ছে তারা একটা প্রসেসের সাথে ১ম থেকেই ছিল। তারা দেখতেছে নিয়মিত একটা জিনিস আবিষ্কার হচ্ছে, তৈরি হচ্ছে, বিভিন্ন তাদের চ্যানেলগুলাতে এটা হাইলাইট করতেছে, দেখাচ্ছে, গবেষণা হচ্ছে, ইনভেস্ট হচ্ছে। তারপরে হচ্ছে এগুলা নিয়ে এনালাইসিস হচ্ছে, কনফারেন্স হচ্ছে। তারা কিন্তু এগুলাতে অভ্যস্ত হয়ে গেছে এবং যখন এটা ফাইনালি আউটপুট আসছে তখন তারা বুঝতে পারতেছে, ও আচ্ছা এত বছর পরে আমাদের সামনে একটা আউটপুট আসলো যেটা হচ্ছে আমরা ধরেন একটা এআই অথবা কোনো একটা সিস্টেম। তখন তারা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। কিন্তু আমরা তো এটাকে তৈরি থেকে শুরু করে কোনো কিছুই দেখি না। জাস্ট আমাদের সামনে বুম, লাইক বুম আসছে। ওরে আল্লাহ! অনেক কিছু মনে হচ্ছে আমার কাছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ভিতরে গ্রো করতে হবে। কোনো একটা সিস্টেম যদি আমাদের দেশে তৈরি হয়, কোনো একটা সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, সেটার সাথে সবাই সহযোগিতা করা, সেটার সাথে থাকা এবং হচ্ছে সেটাকে হেল্প করা এবং সেটা নিয়ে আলোচনা, সমালোচনা, গবেষণা করা। অন্য আরেকটা জিনিস নিয়ে আসছে, অন্য একটা পৃথিবীতে অন্য একটা জিনিস ঘটছে, সেটা আমার ভিতরে আমার দেশে কান্ট্রিতে আসছে। আমি এটা নিয়ে তিরস্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফতুয়া জারি শুরু করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। এটা আসলে আমাদের মন মানসিকতা হওয়া উচিত না। নেক্সটে আসি হচ্ছে আমরা
এই এআইটাকে আমরা কীভাবে অ্যাকসেপ্ট করব, বা হচ্ছে আমরা এআইটাকে আমরা কীভাবে ইউজ করব। তো দেখেন এআইয়ের কিন্তু অনেকগুলো ধরন আছে, ভার্সন আছে। যেমন হচ্ছে আমরা যদি কোনো কিছু চ্যাট টাইপের হয়, যেমন হচ্ছে আমরা কোনো কিছু কনভারসেশন করে নিতে পারবো তার থেকে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক এআইগুলো আছে, যেমন হচ্ছে চ্যাটজিপিটি, গ্রোক, তারপরে জিমিনি, এরকম অনেকগুলো এআই প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে হচ্ছে আমরা কোনো একটা স্টোরি নিতে পারতেছি। আমাদের ডকুমেন্টেশন রিলেটেড, ইনফরমেশন রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা তার থেকে পাচ্ছি। এখন আমরা যদি নন টেকনিক্যাল পারসন হই সেক্ষেত্রেও আমরা নিতে পারবো, আমরা যদি টেকনিক্যাল পারসন হই সেক্ষেত্রেও আমরা নিতে পারবো। তার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে, তার ভিতরে সেই সিস্টেম ডিজাইন করা আছে, সেই সিস্টেম আছে। এখন সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা ইনপুটটা ঠিকমতো দিতে পারছি না। অর্থাৎ আমরা যে একটা এআই আসছে আমাদের সামনে, সেটা যে কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসটাও আমাদেরকে কোর্স করে শেখানো লাগে। দেখবেন এআই ট্রেনিং, এআইকে আপনি কীভাবে ইনপুট দিবেন সেটার জন্য হাজার হাজার কোর্স আছে। তো আপনি কি সারা জীবন কোর্সই করবেন নাকি? মানে আপনার জীবনটা কি কোর্স দিয়ে শুরু নাকি? প্রথমে আপনি প্রাইভেট পড়লেন, টিউশনি পড়লেন, এই সেই সবকিছু টিউশনি করলেন, সবকিছু করতে করতে লাস্টে জীবনে এসে আপনি একটা এআইটাকে ইউজ করতে তখন আপনাকে আবার কোর্স করা লাগতেছে যে আপনি এআইতে কীভাবে ইনপুট দিবেন। তো আমরা যদি এতটাই অদক্ষ হই, আমরা যদি এতটাই আসলে বোকা হই, তাহলে আমাদের জন্য আসলে হতাশা এবং দুর্ভোগ এটাই আমাদের জন্য সম্ভবত কাম্য। এছাড়া আর ভালো কিছু আমরা আশা করতে পারি না। আপনাকে যদি রাজনৈতিক কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতে দেয়, আপনি মোটামুটি এটা নিয়ে একদম ফাটায় ফেলবেন, যেটা বলে আরকি। তো কিন্তু আপনাকে যদি এখন নতুন একটা টেকনোলজি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, নতুন একটা নতুন একটা মেশিন সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে, মেশিনটা কীভাবে কাজ করে? এটার কাজ কী? এটা কীভাবে চলে? আপনি তখন হা হয়ে থাকেন। আপনি বলেন যে, আসলে তা আমাদের দেশে তো এটা আসলে কখনো আসে নাই, নতুন আসছে। কেন ভাই? পৃথিবীতে তো এখন অনলাইন প্রত্যেকটা জায়গায় সংযোগ আছে। প্রত্যেকটা মানুষের সাথে আমরা কানেক্ট করতে পারতেছি। প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আমরা কানেক্ট করতে পারতেছি। প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা না যেখানে আমরা ইনফরমেশন নিতে পারবো না। এমন কোনো জিনিস নেই যেটা আমরা এখন আর দেখতে পারবো না, এরকম না। এখন হচ্ছে যে কিরকম আমরা অন্ধ হয়ে চোখ বদ্ধ করে আছি। আর আমাদের হাতের ভিতরে যাই দিচ্ছে আমরা মনে করতেছি যে হ্যাঁ, ওইটাই সঠিক। আমরা এটার কোনো ভালো দিক, খারাপ দিক কোনো কিছু আমরা বিবেচনা করতে পারতেছি না এবং যার, যার মতো করে ইউজ করতেছি। আচ্ছা, এখন আসি আপনি এআইটাকে কিভাবে হচ্ছে ইনপুট দিবেন বা এআইয়ের ইনপুটের বিষয়গুলা। তো আমার ইনপুটের বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে কোনো টিউটোরিয়াল দিব না বা কোনো হচ্ছে আপনাদেরকে সাজেশনও দিব না। জাস্ট আমি বলব যে আপনি আসলে এআইটাকে কিভাবে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে যে এআই আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা নিয়ে আসতে হলে আপনাকে কাঙ্ক্ষিত ইনপুটটা দিতে হবে। ধরেন আপনি এআইকে বললেন যে, "আচ্ছা আমাকে একটা গল্প লিখে দেন।" এখন এই গল্পটা লিখে দেন বললেন, সে কিন্তু একটা সাধারণ আনসার দিবে। যেমন আপনি এআইকে যদি বলেন, "তুমি কেমন আছো?" সে বলবে যে, "আমি ভালো আছি।" এতটুকুই। তার কিন্তু আর কোনো আনসার করার ক্ষমতা নাই। কারণ তার ভিতরে ওই ধরনের আ লজিক এখনো ক্রিয়েট হয় না বা ইমোশন ক্রিয়েট হয় নাই। যেমন আমরা যদি কাউকে দেখা হয়, আমরা জিজ্ঞেস করি, "হাই, তুমি কেমন আছো?" তখন সে বলবে, "হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? কোথা থেকে আসছো? কিভাবে আসছো? এখানে কেন আসছো?" আমাদের ভিতরে কিন্তু ব্রেইনের ভিতরে অনেক ধরনের চিন্তা আসে এবং তাকে আমরা একের পর এক কোয়েশ্চেন করতে থাকি। কিন্তু এআই কখনো এটা করে না। এআই যেটা করে সেটা হচ্ছে আপনি যেই ইনপুটটা দিলেন, সে ওইটারই ঠিক আউটপুটটা দিবে এবং হচ্ছে হয়তোবা সাজেশনমূলক ২-১ টা কথা বলবে। এছাড়া তার বাহিরে কোনো কিছু নাই। তো আপনি যদি একটা গল্প চান, সেই গল্পটা আপনার কি ধরনের গল্প? ডিউরেশন কিরকম হবে? কত ওয়ার্ডের হবে? এই গল্পের ধরনটা কি হবে? তারপর হচ্ছে গল্পের ভিতরে কোনো টুইস্ট থাকবে কিনা? কিসের উপর বেস করে গল্পটা আপনি বানাতে চাচ্ছেন বা লিখতে চাচ্ছেন? এই যে বিষয়গুলা, হোল স্টোরি আপনারা যদি তাকে না বলেন, তাহলে কিন্তু সে আপনাকে কখনো আপনার কাঙ্ক্ষিত আউটপুট দিবে না। যেটার জন্য আমরা অনেকে কি করি, "আরে এআই তো আমাকে এটা দেয় নাই। এআই তো ভুল আউটপুট দিতেছে" এবং এটা নিয়ে খুব ট্রল করতে থাকি। আসলে এআই এর দোষ না, দোষ হচ্ছে আপনার। আপনি ভুল ইনপুট দিছেন, পাইছেন আর ভুল আউটপুট। সেটাই তো স্বাভাবিক। এখন আপনি যদি এআইকে একদম ভগবান মনে করেন যে আ মানে আপনি এআইকে মনে করতেছেন আমি একটা কথা বলবো, এআই আমাকে সেম আমার যে কাঙ্ক্ষিত আউটপুট আমি যেটা চাচ্ছি, আমি যেটা মনে করতেছি, সেম ভাবে আমাকে সবকিছু দিয়ে দিবে। এতটাও আপডেট হয় নাই এআই এখনো। আচ্ছা, তারপরে আমরা যদি আসি হচ্ছে যারা টেকনিক্যাল পারসন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কাজ করি বা হচ্ছে কোডার, প্রোগ্রামার তাদের জন্য। তারা কি করি আমরা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ধরেন সিম্পল। এখন তো আমরা তো আগে নরমালি হচ্ছে খাতা কলমে রিসার্চ এনালাইসিস সবকিছু করে তারপরে একটা প্রজেক্টে আমরা নামতাম বা একটা প্রজেক্ট তৈরি করতাম। কিন্তু আমরা কি করতেছি এখন? আমরা যেটা করতেছি যে এআই কে বলতেছি তুমি আমার একটা ধরেন ইনসার্ট আপডেট ডিলিট এর একটা ফাংশন বানায় দাও বা একটা সিস্টেম বানায় দাও বা কার্ড অপারেশন বানায় দাও। যেখানে হচ্ছে ডিলিট করতে পারবে, আপডেট করতে পারবে, ইনসার্ট করতে পারবে। কোনো একজন ইউজারের ডাটা অথবা কোনো একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এআই কি করতেছে? আপনাকে হুবহু ওই জিনিসটা বানায় দিতেছে।
কিন্তু আপনার তো এরকম কোশ্চেন করা উচিত না। আপনার কোশ্চেন করা উচিত ছিল যে আমার একটা সিস্টেম আছে, এই ফিচার আছে, আমি এই ধরনের সিকিউরিটি মেইনটেইন করতে চাচ্ছি, আমার কোডগুলো এরকম হবে, এখানে কি অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করব, নাকি আমার প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ইউজ করব, নাকি আমি এখানে অন্য কোনো বিষয় নিয়ে আসবো, কোনো প্যাটার্ন ইউজ করব কিনা সেটা বলে দিতে হবে। আমার সিকিউরিটির বিষয়গুলো আমি খেয়াল করব কিনা সেটা বলে দিতে হবে। তারপরে আমার আরও আদার্স যে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে বা আমাদের প্রোগ্রামিং লাইফে থাকে সেই বিষয়গুলো মেইনটেইন করবে কিনা সেগুলো বলে দিতে হবে। সবকিছু সিনারিও বলে দিয়ে তাকে বলতে হবে যে হ্যাঁ, তুমি আমাকে এখন একটা ছোট্ট একটা সিস্টেম তুমি তৈরি করে দাও বা একটা প্রজেক্ট তৈরি করে দাও। তখন দেখবে যে সে প্রপার ওয়েতে আপনাকে সবগুলা যে গাইডগুলো আপনি দিছেন সেই গাইডগুলো মেনে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। এখন আপনি যদি জাস্ট একটা বলেন যে আচ্ছা, আমার এখানে এই একটা প্রবলেম আছে, তুমি প্রবলেমটা ফিক্স করে দাও। একটা কোড তাকে দিয়ে দিলেন। এখন সে যেভাবে কোডটা পাইছে এভাবে আপনাকে একটা আনসার দিয়ে দিবে। হয়তোবা আপনার আনসারটা মনোভূত হয় নাই। তো না হওয়ার কারণটা হচ্ছে কি, আপনিও তাকে সেভাবে ইনপুটটা দিতে পারেন নাই। ইনপুটটা আপনাকে কিভাবে দিতে হবে? ইনপুটটা দিতে হলে তাকে আপনাকে হোল সিনারিওটা বলতে হবে যে আমার এখানে এই মেথড আছে, এখানে আমার ফ্রন্ট এন্ড, এখানে আমার ব্যাক এন্ড, এখান থেকে কল করলে ডাটাটা এখানে আসে। তারপরে এই জায়গায় আমার জটিলতা তৈরি হচ্ছে, এখানে আমি আউটপুটটা পাচ্ছি না। তাকে এই হোল স্টোরিটা আপনি বলে দিতে হবে। যখন তাকে হোল স্টোরিটা বলে দিবেন তখন সে আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা দিবে বা আপনার আউটপুটটা পাবেন। তো এভাবে আপনারা এআইটাকে ট্রেন করবেন অথবা এআইটাকে আপনারা এভাবে কাজে লাগাবেন, কাজ করাবেন। তাকে হোল সিনারিও বলতে হবে। এরকম না যে আপনি একটা কথা বলছেন, বাকি কথা সে বুঝে নিবে। এরকম না। আমরা যেরকম মানুষ অনেক সময় মুখে একটা কথা বললে তার অর্ধেক কথা আমার সামনে যে লোক থাকে বা আ আ যিনি থাকে তিনি অনেক সময় এক্সপ্রেশন ও বুঝে নেয় বা আমি কি চাচ্ছি সেটা উনি অনেক সময় ধরে ফেলে। কিন্তু এআই কখনোই এটা আপনার থেকে ধরতে পারবে না, নিতে পারবে না। আপনি তাকে সম্পূর্ণটা যতক্ষণ না বলতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি তার কাঙ্ক্ষিত আউটপুট পাবেন না। এটাই স্বাভাবিক। আর তার ভিতরে লজিকটা এভাবে তৈরি করা আছে। তো এই যে আমাদের এআই এর ইউজেস এর বিষয়টা, অর্থাৎ আমরা যারা ChatGPT ইউজ করি, Grok ইউজ করি, Gemini ইউজ করি, এই বিষয়গুলায় আমাদেরকে এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। বা এগুলা মেনে আমাদেরকে কাজ করতে হবে। এটার জন্য আপনি আবার প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স করে ফেলবেন। সম্পূর্ণ কোর্স করে আপনি এখানে আবার এআই চালানোর জন্য আপনার ভিতরে লজিক ডেভেলপ করবেন। তো আসলে আপনার আর এআই চালানোর দরকার নাই। আপনি স্বাভাবিকভাবেই থাকেন। এই সেক্টর আসারও দরকার নেই। আচ্ছা, তারপর আসি আমরা যারা জব নিয়ে হতাশ। মানে আমাদের এআই আমাদের জব খেয়ে ফেলবে তাদের উদ্দেশ্যে। তো এআই জব খাবে কিনা? হ্যাঁ, এআই জব খাবে, যাবে। অনেক জবেই বিলুপ্ত হবে এবং জব সেক্টরটা ছোট হয়ে আসবে। কিন্তু কাজগুলা কিন্তু সেম থাকবে। আপনার থেকে আরো প্রোডাক্টিভ কাজ হবে। তো সেটা কেন বলি? ধরেন আপনি ১০ জনের একটা টিমে কাজ করতেন একটা সিস্টেমের। এখন বর্তমানে এআই কি করতেছে? ওই যে ১০ জনের যে ডিসিশন গুলা ছিল, ১০ জনে যে কাজটা করতো, সেই কাজটা সে খুব কম সময়ে করে দিতেছে। এবং তার শুধু একজন ইন্সট্রাক্টর থাকলেই তাকে ইনস্ট্রাকশন দিলেই, অর্থাৎ ১০ জন মানুষের যে চিন্তা করতো, সেই চিন্তাভাবনা ছিল, যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা যদি একজনের মাথায় থাকে এবং সে যদি শুধু ইনপুটটা দিতে পারে, তাইলে এআই হয়তোবা ওই কাজটা করে ফেলবে। এবং করতে না পারলেও সামনের দিকে ভবিষ্যতে সেই কাজটা করা সম্ভব এবং এটাকে এভাবেই তৈরি করা হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আ আসলে আমার তো চাকরি খেয়ে ফেলতেছে। হ্যাঁ, চাকরি খেয়ে ফেলতেছে, এটা সঠিক। আপনার ১০ জনের ভিতরে ৯ জন বাদ পড়বে। ১ জন থাকবে। আর সেই ১ জন হইতে হবে দক্ষ এবং এআই টাকে ট্রেন করার মতো, পরিচালনা করার মতো সক্ষমতা আপনার ভিতরে থাকতে হবে। একটা সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে সম্পূর্ণভাবে। এটা কিভাবে ডেভেলপ হবে, কোথায় কি হবে না হবে। তার মানে আপনার লার্নিং প্রসেসটা বাড়তেছে। মানে আপনার স্কিল বাড়াইতে হবে এবং আপনাকে টিকে থাকতে হলে আপনাকে এই কাজগুলা করতে হবে। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে আপনার সিস্টেম সম্পর্কে জানা, যে সম্পর্কে আপনি আলোচনা করতে চাচ্ছেন বা যেটার আউটপুট চাচ্ছেন, সেই বিষয়টা তাকে বোঝানো, এই ক্যাপাবিলিটি আপনার ভিতরে থাকতে হবে। আর অনেকগুলা পেশা যেরকম বিলুপ্ত হচ্ছে, আবার অনেকগুলা পেশা কিন্তু ক্রিয়েটও হচ্ছে। যেমন এআই যদি আমরা ধরি, এআইটা তো এখন আমরা যেটা পাচ্ছি, অর্থাৎ ChatGPT বা Grok, এগুলো আমাদের ইনফরমেশন বেস, অর্থাৎ ইনফরমেশন দিতেছে বা কোনো কিছু ফিক্স করে দিতেছে। আমাদের মেশিন ভিত্তিক আছে, যেমন বিভিন্ন টুলস গুলা থাকে, ছোটখাটো টুলস। যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম বা ভিডিওর শুরুতে উদাহরণ দিলাম, যেমন একটা ঘর ক্লিনার, সে অটোমেটিক পুরা ঘরটা ক্লিন করে ফেলবে। এখন আপনি কিন্তু আর ওর জায়গাটা আপনি নিতে পারবেন না। ও আপনার জায়গাটা নিয়ে নিছে। আপনাকে এখন আর ঘর ক্লিন করার জন্য রাখবেন না। একটা মেশিন হইলে আপনার সম্পূর্ণ ঘরটা ক্লিন করে ফেলবে।
হ্যাঁ, তখন এই একটা বিষয় আসবে সেখানে, সেটা হচ্ছে যে এই এআইটাকে ডেভেলপ করা, এরকম একটা এআই বানানো, কোনো সমস্যা হলে সেটাকে ঠিক করা। এই যে দেখেন নতুন একটা পেশা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ? রিপেয়ার টাইপের কাজ করা। তখন আপনাকে ওইখানে ওই ইমপ্লিমেন্টটা করতে হবে এবং আপনাকে ওইভাবে দক্ষ হইতে হবে। তো এভাবে অনেক সেক্টর যাবে, বিলুপ্ত হবে, আবার অনেক সেক্টর আসবে। আর এভাবেই চলতে থাকবে। তো এটা নিয়ে আসলে এত হতাশা হওয়ার কিছু নাই। আপনারা যারা হচ্ছে জব নিয়ে হতাশায় আছেন যে এআই সব জব খেয়ে ফেলবে, সেটা যেমন সত্য, খেয়ে ফেলতেছে বা হচ্ছে আমরা বলতে পারি অনেক জবের পরিমাণ কমতেছে। আবার এটাও সত্য যে নতুন জব সেক্টর তৈরি হচ্ছে। তবে সেখানে আপনার মতো অদক্ষ লোক দিয়ে হবে না, দক্ষ লোক লাগবে। অর্থাৎ আপনাকে দক্ষ হইতে হবে ওই সম্পর্কে জানার জন্য। তার মানে আপনাকে এডুকেশন বাড়াইতে হবে, পড়াশোনা বাড়াইতে হবে এবং রিসার্চ, এনালাইসিস, গবেষণা সেই বিষয়গুলো আপনাকে করতে হবে এবং বাইরের কান্ট্রিতে কি চলতেছে, সেটা বর্তমানে আমাদের উপর কিরকম ইফেক্ট পড়বে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আর আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এগুলা নিয়ে সচেতন হইতে হবে। আচ্ছা, নেক্সট এখন আসি। আ আপনি আসলে এটা কিভাবে শুরু করবেন? বা আপনার আ দিক থেকে আপনার দিক থেকে আপনি কিভাবে ট্রেন আপ হতে থাকবেন বা ট্রেন আপ হবেন? যেমন আমরা অনেকে দেখতেছি যে রেগুলার কোর্স করতেছে, বিভিন্ন ধরনের কোর্স করতেছে শিখার জন্য এবং একটা কোর্সের পর আরেকটা কোর্স, আরেকটা কোর্সের পর আরেকটা কোর্স। মানে কোর্সের যে লুপ, তার জীবনে এটা শেষ হয় না এবং শেষও হবে না মনে হচ্ছে, এরকম অনেকেই আছে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখেন, একটা সিস্টেম যখন আপনি শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, সেটার আপনাকে ১ম থেকেই শুরু করতে হবে এবং 0 লেভেল থেকে। যেখানে আপনার কিভাবে তৈরি হইছে, কোথা থেকে তৈরি হইছে, কেন তৈরি হইছে, কোথায় যাবে, সামনের দিকে এটা কি হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন আপনার পড়াশোনা শুরু করবেন এবং নিজ থেকে কারো মোটিভেশন ছাড়া, কারো আ টিউটোরিয়াল ছাড়া আপনি যখন নিজে খুঁজে বই খুঁজবেন, ডকুমেন্টেশন খুঁজবেন, অনলাইন রিসার্চ করবেন, দেখবেন যে আপনার ভিতরে আ ওই যে স্কিলটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আস্তে, আস্তে। এরকম না যে আপনি শুধু কোর্স করবেন আর শিখবেন, কোর্স করবেন আর শিখবেন। তাহলে কি আপনি কি সারা জীবনে কোর্স করবেন? এটা আমার আপনার কাছে প্রশ্ন থাকলো। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে উম যারা হচ্ছে আমরা এআই এর নেগেটিভ দিকগুলা দেখতেছি শুধু তাদের উদ্দেশ্যে। দেখেন, প্রত্যেকটা সিস্টেমের পজিটিভ নেগেটিভ ২ টাই থাকবে এবং আমরা যদি ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি পজিটিভ দিক চিন্তা করে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের জন্যই বেটার। আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, হ্যাঁ? বিশ্বব্যাপী সবার জন্য। এখন আপনি যদি শুধু সবসময় নেগেটিভ দিক নিয়েই পড়ে থাকেন, যেমন আমরা যদি কোনো একটা পোস্ট করি Facebook এ, আমাদের মনোভাব এমন তৈরি হয়েছে যে শুধু আমরা সবসময় খুঁজতে থাকি কমেন্ট সেকশনে যে নেগেটিভ কমেন্ট কোনটা এবং সেখানে গিয়ে আমরা রিঅ্যাক্ট করতে থাকি। তো আমাদের মাইন্ডসেটটা যদি এরকম হয়ে যায়, তাহলে আমরা মেশিনটাকেও ভুলভাবে পরিচালনা করব। মেশিনটাকেও আমরা রং ইনস্ট্রাকশন দিব এবং এটা নিয়ে আমাদের হচ্ছে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে। আর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতেই। আমরা মানুষের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আমরা যদি চাই এটাকে আমরা বদ্ধ করে দিতে পারি। আমরা চাইলে আবার সেটাকে নতুন করে শুরু করতে পারি এবং সেটাকে ভালো কাজে লাগাইতে পারি। তো এইগুলা বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আমাদেরকে ওই যে ভাইরাল ট্রেন্ড, আমাদের টিকটকার কি করলো, রাজনীতিবিদ কি করলো, কে কি করলো, এই বিষয়গুলা নিয়ে আমাদেরকে আসলে আ এত বেশি মাতামাতি না করে আমাদের কর্মক্ষেত্র সৃষ্টি করা, নতুন কিছু করার যে ট্রেন্ড সেটা চালু করা বা হচ্ছে আমরা আ রিসার্চ, গবেষণা এগুলাতে মনোযোগ দেওয়াটা সম্ভবত আমাদের জন্য বেটার হবে। তো আজকে আমার কর্মজীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে এবং আমার পড়াশোনা থেকে এবং বাস্তবিক যে লাইফ দেখতেছি আমি বাস্তবিক জীবন থেকে নিয়ে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করলাম। তো কথার ভিতরে হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে। সেগুলা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।